আমি যদি বলি আজকে আমি বইমেলা থেকে প্রায় ২,৫০০-এর উপর বই কিনেছি, আপনি কি বিশ্বাস করবেন? আমি সত্যি বলছি, তাও আবার মাত্র ২১ টাকায়। বাবা কি সব ভুলভাল বলছো? তোমার তো কোনো বই দেখতে পাচ্ছি না। আমি একদমই ভুলভাল বলছি না, আমার সব বই আছে এবং সব বই পকেটে। How is it possible? Let me show you and let me show them as well. আমি এখন দাঁড়িয়ে আছি বইমেলার ৯০২ নম্বর স্টলে কাব্যিক অডিও বুকের সামনে। বই পড়ার পুরো অভিজ্ঞতাটাকে ওরা পুরোপুরি ডিজিটালে নিয়ে গিয়েছে। ওদের এই প্ল্যাটফর্মে বাংলা ক্লাসিক উপন্যাস থেকে শুরু করে গল্প, আত্ম উন্নয়নমূলক বই, রোমান্টিক, থ্রিলার, শিশুতোষ থেকে শুরু করে সব বইয়ের অডিও বুকের কালেকশন আছে। এই প্ল্যাটফর্মে গল্পের চরিত্রগুলোকে ভয়েস ন্যারেশনের মাধ্যমে এত সুন্দর করে ফুটিয়ে তোলা হয়, মনে হয় গল্পের চরিত্রগুলো বাস্তব হয়ে উঠেছে। চলুন ব্যাপারটা আপনাদের একটু ফিল করাই। ধরুন আপনি আপনার বাসার খুব পছন্দের জায়গায় আরাম করে বসে আছেন, অথবা আপনার বিছানায় শুয়ে আছেন এবং আপনার পিছের ব্যাকগ্রাউন্ডে খুব সুন্দর একটা মিউজিক দিয়ে আপনার এই পছন্দের বইটা কেউ পড়ে শোনাচ্ছে। কেমন হবে ফিলিংসটা বলেন তো? আমি দেখাচ্ছি ফিলিংসটা কেমন হবে। হিমু হুমায়ুন আহমেদের প্রিয় চরিত্রের একটি। যখন হুমায়ুন আহমেদ হিমুকে নিয়ে কিছু লেখেন, নিজেকে তার হিমু মনে হয়, এক ধরনের ঘোর অনুভব করেন। এই ব্যাপারটা অন্য কোনো লেখার সময় তেমন করে ঘটে না। হিমুকে নিয়ে তার প্রথম লেখা ময়ূরাক্ষী। ময়ূরাক্ষী লেখার সময় তিনি ব্যাপারটা প্রথম লক্ষ্য করেন। দ্বিতীয়বারে তিনি লেখেন দরজার ওপাশে, তখনও একই ব্যাপার। শুধুমাত্র বই পড়াই না, বইয়ের পিছের লেখকের ধারণা কি ছিল, লেখক সম্পর্কেও আপনি এখান থেকে জানতে পারবেন। এখানে খুব সুন্দর করে জনরা ভাগ করা আছে: শিশু কিশোর, ক্লাসিক্স, আলোকিত ইসলাম, একাডেমিক, ভৌতিক, যে কোনো কিছু আপনি আপনার পছন্দ মতো ক্লিক করলেই শুনতে পারবেন। কিন্তু ধরো তোমার মতো যারা ছোট আছে, তারা যদি গল্প শুনতে চায়, তাদের মা বাবা যদি ব্যস্ত থাকে, তাহলে কিন্তু যদি তাদের কাছে এই অ্যাপ থাকে, তাহলে কিন্তু এই অ্যাপ থেকেই ছোট বাচ্চারা সুন্দর সুন্দর গল্প শুনতে পারবে, তাই না? কিন্তু স্ক্রিন টাইম কিন্তু একটা ফ্যাক্ট। অনেকক্ষণ ডিভাইসের সামনে থাকলে কিন্তু চোখ সমস্যা হয়ে যেতে পারে। তাই এই অ্যাপে তুমি স্ক্রিন অফ করেও বই শুনতে পারবে। যাদের নানান শারীরিক প্রতিবন্ধকতা আছে, তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট মাধ্যম। একটা মজার ব্যাপার হচ্ছে, সারাদিনের অনেক ব্যস্ততার মাঝে যাদের বই পড়ার ইচ্ছা থাকলেও সময় হয়ে ওঠে না, তারা কিন্তু এখন চাইলেই কাব্যিক অডিও বুকের অ্যাপসে গিয়ে মাত্র একটা ইয়ারফোন গুঁজেই বই পড়ার এক্সপিরিয়েন্স নিয়ে নিতে পারেন। এই প্ল্যাটফর্মটা থাকার কারণে অনেক ভয়েস আর্টিস্টদের কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। বই পড়াও যেটা পেশা হতে পারে, এটা কিন্তু আগে কেউ ভাবতেও পারতো না। ২,৫০০ বই কিনতে আপনাকে কিন্তু লক্ষ লক্ষ টাকা খরচ করতে হবে না। মাত্র ২১ টাকায় ১ মাসের জন্য এবং মাত্র ৪০০ টাকায় ১ বছরের জন্য আপনি অ্যাক্সেস পেয়ে যাবেন, এবং আপনাকে এই বইগুলোকে বহনও করতে হবে না। এই অফারটি কেবলমাত্র প্রথম মাসের জন্য। ঋতুরাজ প্রোমো কোডটি ব্যবহার করলে আপনি এই অফারটা পেয়ে যাবেন। পরবর্তী মাস থেকে ৫০ টাকায় রেগুলার শোনা যাবে। আপনি যদি ঋতুরাজ এই প্রোমো কোডটা ব্যবহার করেন, তাহলে আপনি ৬ মাসের সাবস্ক্রিপশন ফি মাত্র পেয়ে যাচ্ছেন ২২৫ টাকায়, যার রেগুলার প্রাইস ছিল ৩৪৯ টাকা। আর ইয়ারলি সাবস্ক্রিপশন পেয়ে যাচ্ছেন মাত্র ৪০০ টাকায়, যার রেগুলার প্রাইস ছিল ৫৯৯ টাকা। প্রত্যেকটা গল্পের সাথে রয়েছে দুর্দান্ত সব ব্যাকগ্রাউন্ড মিউজিক। এর ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং সাউন্ড ডিজাইন এমনভাবে করা হয়েছে যা আপনার এবং আপনার সন্তানের কল্পনা শক্তির বিকাশ ঘটাবে। বই শুনেও যে বই পড়ার অভিজ্ঞতা পাওয়া যায়, তা কাব্যিক না থাকলে মনে হয় বোঝা যেত না। তাই হয়তো ওদের ট্যাগলাইন কাব্যিক, যেখানে শব্দেরা জীবন্ত।